ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোৎস্না মণ্ডল। তো আজ কিছু শেয়ার করি। যে আস না শোনায়, যাস না, দিদা আছে ওপরে। তো আমি মাদের বাড়িতে এসেছি। এর কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, মানে করতে পারিনি আপলোড, মানে ভিডিও করেছিলাম, আপলোড করা হয়নি। তো তাতে অনেক কিছু বলেছিলাম, করতে পারিনি সেটা কোনো কারণে। তো আজকে আমি মাদের বাড়িতে আবার এসেছি, কারণ হচ্ছে এই যে 3 জুন না, এই দিনটা হচ্ছে আমাদের জীবনের সব থেকে মানে কী যে দিন আর কি বলবো। এই মানে এই 3 জুন আমার মা, আমার 2 দাদার জীবনে যে কী হয়েছিল সে আর কি বলবো তোমাদেরকে। আজ হচ্ছে 3 জুন আমার বাবার মৃত্যুবার্ষিকী। আজকের দিনে আমার বাবা মারা গেছিলো। আজ প্রায় 20 বছর হয়ে গেল। যাক, আজ পুরো 20 বছর হয়ে গেছে, জানো তো, যে বাবা মারা গেছে। তো সেই সময় যে হয়েছিল, যা আর কি বলবো। এই যে বাবার ফটো, দেখো অনেক কিছু সকাল থেকে করেছি, সেসব আমি ভিডিও করিনি, কেন ভিডিও আমার ভালো লাগছে না যে এইসব নিয়ে ভিডিও করবো আর কিছু। তাও তোমাদেরকে যদি সব কথা শেয়ার করি তো বলি, তো সেই কারণে এটা বললাম, ঠিক আছে। তা মনে কিছু করো না, তো সে কারণেই বললাম। আর এই দিনটা যা আগে কী যে হয়েছিল, যে আমাদের যে কী বলবো সেই সময়, কিন্তু সেই জিনিসগুলো খালি ভাসে, সেই জিনিসগুলো খালি মনে পড়ছে যে সেদিন এই সময় এইটা হয়েছিল, এই সময় এই টাইমে এইটা হয়েছিল, এই টাইমে এইটা করেছিলাম, আর এইটা করেছিলাম। খালি সেসব কথাগুলো খালি মনে পড়ছে খালি হচ্ছে। তো 20 বছর হয়ে গেছে, তারপরে তো দিনটা ভুলতে পারি না গো। মানে মানে মনেই হয়ে থাকে যে এটা হয়েছে। আমরা তখন ভীষণ ছোটো ছিলাম, আমি আমার 2 দাদা ভীষণ ছোটো ছিলাম। তো মা আমাদের অনেক কষ্ট করে, বলি না, মা আমাদের অনেক কষ্ট করে মানুষ করেছে। যে তোমরা জানো না যে এই দিনে আমাদের কী গেছে, কী যে আমাদের এই সময়টা গেছিলো না, আর তোমাদের বলে বোঝাতে পারবো না। যাদের সাথে হয়, আমরা এত ছোটো ছিলাম না সেই সময়, আর কি বলবো। যাই হোক, তো মনে কিছু করো না, আমি শেয়ার করলাম, তাও বললাম তোমাদেরকে। তো এইসব নিয়ে ভিডিও করবো না ভাবছিলাম, কিন্তু তো দিনটার কথা তাও বললাম, ঠিক আছে। আর সেই সময় 3 তারিখে লোকনাথ পুজোও ছিল। এবছর লোকনাথ পুজো 2 তারিখে হয়ে গেছে, কালকে হয়ে গেছে। আর আজকে 3 তারিখ, কিন্তু আমাদের যেটা দিন সেটা ছিল, সেটা তো আজকে আমাকে সেটা নিয়েই আমাদের করতে হবে না। তো সেই কারণে আমরা আজকের দিনকে পালন করলাম 3 জুন। তো তাই বললাম তোমাদেরকে, ঠিক আছে। ভালো লাগছে না, এমনি শরীরটা কদিন ধরে ভালো নেই, মন মেজাজ ভালো নেই, তার মধ্যে আবার এইসব, ঠিক আছে। যাক, তোমাদেরকে এমনি শেয়ার করলাম, ঠিক আছে। আবার তোমরা ভেবো না যে এমনি কিছু বা কিছু, ঠিক আছে, এমনি বললাম, ঠিক আছে। টাটা।